প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। SAARC ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত SAARC এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিউটি দত্ত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর একটা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর শর্ট কোয়েশ্চেনগুলো কিভাবে আসতে পারে এবং কিভাবে আমরা সেগুলোর আনসার করব, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ শ্রেণীর সিন আর আনসিন আমরা সবগুলো পড়ে ফেলছি। এখন আমরা শর্ট কোয়েশ্চেন পড়ব। আমি তোমাদেরকে একটা শর্ট কোয়েশ্চেন জাস্ট বুঝাই দিব যে আমরা কিভাবে সেগুলো আনসার করতে পারি। বাকিগুলো তোমরা নিজেরাই ট্রাই করলে পারবে, এগুলো মুখস্থ করারও কোনো প্রয়োজন নাই। দেখো এখন কীভাবে শর্ট কোয়েশ্চেন প্রশ্ন আসতে পারে। শর্ট কোয়েশ্চেনের প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। প্রথমে প্রশ্ন দেওয়া থাকবে যে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট বিহেভিং ইন দ্য ক্লাস অ্যান্ড দেন আনসার দ্য কোয়েশ্চেন। কীভাবে আমরা ক্লাসে আমাদের আচরণ ক্লাসে কেমন হওয়া উচিত, বিহেভ মানে আচরণ বোঝাচ্ছে, ক্লাসে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেগুলো দিয়ে আমরা একটা ইনস্ট্রাকশন দিছে আমাদেরকে। এখানে 5টা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এই 5টা ইনস্ট্রাকশন আমরা প্রথমে পড়ব, তারপর আমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিছে। কোয়েশ্চেনটা হলো আমরা যেভাবে সৃজনশীল পড়ি, সৃজনশীল পদ্ধতিতে আমরা ইংলিশের এই কোয়েশ্চেনগুলো আনসার করব। প্রথমেই তো দেওয়া আছে নলেজ, তারপর আন্ডারস্ট্যান্ডিং, তারপর অ্যাপ্লিকেশন। এই 3টা ধাপে কোয়েশ্চেন দেওয়া আছে। এই 3টা ধাপে আমরা আনসারও লিখব। এগুলার আবার এই 3টা ধাপের মার্কসগুলোও কিন্তু আলাদা আলাদা থাকে। যেমন নলেজের মার্ক 1, তারপর আন্ডারস্ট্যান্ডিং 2, অ্যাপ্লিকেশন হলো আবার আরও 2। তাহলে আমরা এই মার্কিং অনুযায়ী আমরা এগুলোর আনসার লিখব। আমরা ইনস্ট্রাকশনগুলো আগে পড়ে ফেলি। প্রথমত ইনস্ট্রাকশন দেওয়া আছে বি অ্যাটেন্টিভ, মানে মনোযোগী হওয়া। লিসেন টু দ্য টিচার্স, শিক্ষকের কথা শোনা। ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, ক্লাসে আমরা কাউকে বিরক্ত করব না। ডু নট টক উইথ আদার স্টুডেন্টস, আমরা অন্যান্য স্টুডেন্টদের সাথে আমাদের যারা ক্লাসে যে অন্যান্য ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে আমরা কথা বলবো না। নোট ডাউন ইম্পর্ট্যান্ট থিংস, যেগুলো টিচার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস লিখে দেন বোর্ডে, আমরা সেগুলো খাতায় লিখে নিয়ে যাব। এখন কোয়েশ্চেনগুলো দেখো কীভাবে দেওয়া আছে। নলেজের কোয়েশ্চেন দেওয়া আছে হাউ লং ইজ ইয়োর ক্লাস, তোমার ক্লাস যে মানে একটা পিরিয়ড তোমার কতক্ষণ হয়, কতক্ষণ পর্যন্ত তোমার ক্লাস হয়। হাউ লং ইজ ইয়োর ক্লাস, এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে। নর্মালি আমাদের স্কুলে আমাদের একটা ক্লাস 45 মিনিট হয়, এই জন্য আমি আনসার 45 মিনিটস লিখে দিছি। তোমরা চাইলে 30 মিনিট দিতে পারো, 35 মিনিট দিতে পারো। 45 মিনিট আমাদের স্কুলে ক্লাস হয়, এই জন্য আমরা 45 মিনিটস লিখছি। হোয়াই শুড ইউ লিসেন টু ইয়োর টিচার, তুমি কেন তোমার টিচারের কথা শুনবে। আগে প্রশ্নগুলো বুঝতে হবে, তারপর আনসার করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন দিছে যে আন্ডারস্ট্যান্ডিং। প্রথমটাও নলেজ মানে জ্ঞানমূলক, এটা হচ্ছে সম্পূর্ণই তোমরা মুখস্থ কিছু না, তুমি কোনটা কি বুঝছো। যেমন জ্ঞানমূলকে এটা হাউ লং ইজ ইয়োর ক্লাস, এটা তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যেমন তোমার ক্লাস কতক্ষণ হয়, তুমি চাইলে এটা 30 মিনিট দিতে পারো, 35 মিনিট দিতে পারো, 40 মিনিট দিতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করে। আমি 45 মিনিট লিখে দিছি, এখন যে 45 মিনিট দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি যত সময় ইচ্ছা দিতে পারো। হোয়াই শুড ইউ লিসেন টু ইয়োর টিচার, তুমি কেন তোমার টিচারের কথা শুনবে। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো আমরা এই প্রশ্নটা থেকে কি বুঝতে পারছি, আমি আমার টিচারের কথা কেন শুনবো। এটাও তো মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ আমি তো জানি যে আমার অবশ্যই ক্লাসে টিচারের কথা শোনা উচিত। এবং কেন শোনা উচিত টিচারের কথা, আই শুড লিসেন টু মাই টিচার টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। টিচার আমাকে যে লেসনটা পড়াচ্ছেন ক্লাসে, আমি যদি টিচারের কথা মনোযোগ দিয়ে না শুনি তাহলে আমি ওই পড়াটা বুঝতে পারবো না। এই জন্য আমি প্রথমত টিচারের ক্লাসটা আমি ভালো করে বোঝার চেষ্টা করব। তারপর আমি যদি কিছু না বুঝে থাকি তাহলে টিচারের কোয়েশ্চেন করতে পারবো। তাহলে হোয়াই শুড ইউ লিসেন টু ইয়োর টিচার, তোমাকে কেন তোমার টিচারের কথা শুনতে হবে। আই শুড লিসেন টু মাই টিচার টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, টিচার যে লেসনটা পড়াচ্ছেন সেটা বোঝার জন্য আমি আমার টিচারের কথা মনোযোগ সহকারে শুনব। হাউ ডু ইউ বিহেভ ইন ইয়োর ক্লাস, হাউ ডু ইউ বিহেভ ইন ইয়োর ক্লাস, তুমি ক্লাসে কেমন আচরণ করবে। ক্লাসে অবশ্যই আমাদেরকে ভদ্র থাকতে হবে, আমরা দুষ্টামি করতে পারবো না ক্লাসে, এটা তো আমরা বলতে পারবো বাংলায় সহজে। এখন আমরা ইংলিশে এটাকে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন মানে আমরা আমাদের জীবনে এটা কীভাবে প্রয়োগ করতে পারি। দেখো, আই শুড লিসেন টু মাই টিচার, আই শুড অলওয়েজ ওবে মাই টিচার, আই ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, আই ডু নট টক উইথ আদার স্টুডেন্টস।
এই যে আমি অ্যাপ্লিকেশনের যে আনসারগুলো লিখছি এগুলো আমি সব ইনস্ট্রাকশন দেখে দেখে লিখছি। আমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে আমরা কিভাবে ক্লাসে বিহেভ করব, আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাপ্লিকেশন লিখছি। তাহলে এটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। প্রথমত আমরা লিখতে পারি আই শুড লিসেন টু মাই টিচার, এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনে লিসেন টু দ্য টিচার্স। তারপর আই শুড অলওয়েজ অবে মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের সবসময় সম্মান করব। ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, আই ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস লেখা আছে, সবগুলোর সাথে শুধু আমি একটা আই লাগাইছি কারণ আমি এগুলো করতেছি। এখানে ইনস্ট্রাকশনগুলো সবার জন্য দিয়ে দিছে, কিন্তু আনসার যখন লিখতেছি তখন আমি লিখতেছি, এই জন্য আই আমরা ইউজ করতেছি। আই ডু নট টক উইথ আদার স্টুডেন্টস, আমি অন্য কারোর সাথে কথা বলবো না। নোট ডাউন ইম্পর্টেন্ট থিংস, আই শুড নোট ডাউন ইম্পর্টেন্ট থিংস দিয়ে আমরা এটা শেষ করে ফেলতে পারি। আমরা চাইলে সবগুলো ইনস্ট্রাকশন দিতে পারি, আবার চাইলে 3টা বা 4টা ইনস্ট্রাকশনও তুলে দিতে পারি। এটা আমরা মুখস্থ করব না, অ্যাপ্লিকেশনটা আমরা পুরাটা ইনস্ট্রাকশন দেখে দেখে লিখব, শুধু মুখস্থ করব আমরা আন্ডারস্ট্যান্ডিংটা। এটা আমাদের বোঝার জিনিস, এটাও বোঝার জিনিস, শুধু এই জিনিসটা আমরা মুখস্থ করব। তো আশা করি তোমরা শর্ট কোয়েশ্চেন বুঝতে পেরেছো সবাই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।